হ্যালো, আমি শোভন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব পিন্টারেস্ট নিয়ে। আপনারা সবাই জানেন পিন্টারেস্ট অন্যান্য সোশ্যাল মিডিয়ার মতো এটা একটা সোশ্যাল মিডিয়া। তো এখানে আমরা আমাদের ফলোয়ার বৃদ্ধির মাধ্যমে আমরা এখানে কাজ করতে পারি এবং এই ফলোয়ারদেরকে আমরা আমাদের ওয়েবসাইট বলেন বা ব্লগ বলেন বা আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে সেখানেও আমরা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য এদেরকে কাজে লাগাতে পারি। তো আসলে আমরা কীভাবে সেটা করব সেটা দেখে নিই। তো পিন্টারেস্টে কাজ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে pinterest.com-এ যাবেন। সেখানে যাওয়ার পর আপনি এরকম একটা পেজ আপনার সামনে আসবে। সেই পেজে আপনার এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ বাটনের আগে ইমেল এবং ক্রিয়েট পাসওয়ার্ড দুইটা ঘর আছে। তো ইমেলে আপনি আপনার ইমেলটা দিয়ে দেবেন। আমি দিচ্ছি, আমার ইমেলটা অলরেডি এখানে দেখাচ্ছে। ওকে, গুড। তো একটা পাসওয়ার্ড দিবেন। বাস, এবার সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি আপনার অ্যাকাউন্ট চালু হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে একটা কনফার্ম করতে হবে যে আপনার ইমেলটা আপনি কনফার্ম করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সেভ। ওকে, এছাড়া যদি আপনার আগে থেকে একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে লগ ইন করবেন লগ ইনফরমেশন দিয়ে। বাস এটুকুই আপনার কাজ প্রথমে। তো এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, মানে আপনার অ্যাকাউন্টে লগ ইন করার পর যেটা হবে, আপনার সামনে এরকম একটা পেজ আসবে। অর্থাৎ এখানে আপনি যে বিষয়টা পছন্দ করেছেন, মানে যখন যে বিষয় আপনি পছন্দ করেন সেই বিষয়ের কিছু বোর্ড এখানে আসবে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি ফেসবুকে যখন কাজ করেন তখন দেখা যায় যে আপনার বন্ধুরা যে পোস্টগুলো দিচ্ছে সেগুলো আপনার সামনে হাজির হয়, আপনি সেগুলো লাইক কমেন্ট করেন। অন্য কোনো ফ্রেন্ড যদি সেখানে কমেন্ট করে সেটা আপনার সামনে আসে। পিন্টারেস্টের ব্যাপারটা এরকম, আপনি এখানে আপনার যে পছন্দগুলো আগে থেকে সিলেক্ট করে রাখছেন সেই অনুযায়ী পিন্টারেস্ট আপনার সামনে এই বোর্ডগুলো হাজির করবে। ওকে, তো কথা হচ্ছে যে আমরা এখানে কিভাবে কাজ করব। দেখেন, আমি আমার যে অ্যাকাউন্ট সেখানে আমি যদি আমার নামের উপরে ক্লিক করি, এই যে ডান দিকে নামটা দেখা যাচ্ছে, এই নামের উপরে যদি ক্লিক করি তাহলে একটা পৃষ্ঠা আসবে। লোড হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি লোড হতে একটু দেরি হচ্ছে। এত দেরি হওয়ার তো কথা না, নেটটা আজকে খুব স্লো, ডিস্টার্ব করছে। ওকে, আমাদের বিষয়টা চলে আসছে। ওকে, আপনি আপনার নামের উপর ক্লিক করার পরে এরকম একটা পেজ পাবেন। আপনাকে এখন যে কাজটা করতে হবে, যে আমি যেটা বলছিলাম যে আমরা যখন প্রথমে পিন্টারেস্টে আসলাম তখন কিন্তু মানে বেশ কিছু বোর্ড আমাদেরকে দেখাচ্ছিল। তো আপনি যদি এখানে কাজ করতে চান আপনাকেও এখানে বোর্ড তৈরি করতে হবে। তো সে বোর্ড কীভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। এখানে কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করতে পারি, এখানে অনেক কিছু দেখাচ্ছে। আমার অলরেডি আমার এই অ্যাকাউন্টে দুইটা বোর্ড আছে, আমি 41টা পিন করেছি। মানে এখানে আমার ফলোয়ার আছে 181 জন এরকম। তো আমার পেজটা লোড হতে দেরি হচ্ছিল। ওকে, পেজটা লোড হয়ে গেছে। এখন দেখেন এখানে আমার বোর্ডগুলো দেখাচ্ছে, আমি অলরেডি যে বোর্ডগুলো তৈরি করছি। এখন মনে করেন আমি নতুন একটা বোর্ড তৈরি করব। এখানে ক্রিয়েট বোর্ড যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হ্যাঁ, ক্লিক করার পর আমরা বোর্ডটা তৈরি করতে পারবো। হ্যাঁ, এখানে যে কাজটা করতে হবে, ক্রিয়েট বোর্ড যে অপশনটা আসলো এখানে দেখতেই পাচ্ছেন নেম, মানে আপনি যা যে বোর্ডটা তৈরি করছেন তার একটা নাম আপনাকে দিতে হবে। মনে করুন আমরা দিলাম, মনে করুন আপনার এটা হবে যে আপনার নিশ রিলেটেড, মানে আপনি যেটা নিয়ে কাজ করতে যাচ্ছেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন সেই নিশ রিলেটেড একটা নাম হতে হবে। মনে করুন আমরা ডগ, আমাদের মানে মনে করেন আমাদের একটা নিশ হতে পারে ডগ, মানে ডগ টি শার্টে আপনি কাজ করতে যাচ্ছেন। সো আমরা একটা টি শার্টের স্টোরে একটা নাম দিতে পারি।
ওকে, নাম দিয়ে দিলাম ডগ শার্ট। এখানে ডেসক্রিপশনে আপনি কিছু দিবেন, কোনো কিছু লিখবেন যে আপনার বোর্ডটা কী নিয়ে কিছু লিখবেন। লেখার পর এখানে আপনাকে যে সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে বলবো আপনাকে। হ্যাঁ, আমরা ক্যাটাগরিতে ক্লিক করব। এখানে অনেক কিছু আছে, দেখেন অ্যানিমেলস, পেটস, আর্ট, আর্কিটেকচার, আর্ট। আমরা এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করে দিব। মেন্স ফ্যাশন আমরা দিতে পারি। আচ্ছা, মেন্স ফ্যাশন দিয়ে দিলাম। আচ্ছা, এই ক্যাটাগরিটা সিলেক্ট করার পর করলে যেটা হবে সেটা হলো যে মানে পিন্টারেস্টে যারা সার্চ করবে, মনে করেন ডগ রিলেটেড কোনো সার্চ করছে, তখন কিন্তু পিন্টারেস্ট সরাসরি আপনার বোর্ডটাকেও তাদের সামনে উপস্থাপন করবে। এতে হবে কি যে আপনার ওই বোর্ডটা যদি তাদের ভালো লেগে থাকে, তো তখন সেক্ষেত্রে তারা আপনার বোর্ডটাকে লাইক করবে, তো আপনার বোর্ডের এটা ওখানে বেড়ে যাবে। তো ওকে, তো আমরা সব কিছু সিলেক্ট করে দিলাম। এখানে সিক্রেট একটা বাটন দেখতে পাচ্ছেন, যদি আপনি আপনার বোর্ডটা শুধু নিজে দেখতে চান তাহলে এটাকে ইয়েস করে দিবেন। মানে হবে কি, এটা আপনি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কিন্তু আমাদের তো সেই উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য সবাই আমাদের বোর্ডটাকে দেখুক। সো আমরা এটাকে সিক্রেট করে রাখবো না, জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব, আমাদের বোর্ডটা তৈরি হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আমাদের ডগস বোর্ডটা অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমরা দেখব যে আসলে আমরা কিভাবে পিন করতে পারি। যে বোর্ডটা আমরা তৈরি করলাম, আমাদের নিচ ছিল ডগ, তো আমরা ডগ রিলেটেড প্রোডাক্টই আমাদের বোর্ডটাতে পিন করব। তো চলুন দেখা যায় আমরা কিভাবে পিন করতে পারি। মনে করুন টি স্প্রিং থেকে আপনি টি শার্ট রিলেটেড, মানে ডগ রিলেটেড টি শার্ট আপনি পিন করতে যাচ্ছেন। তো চলুন, মনে করুন আমি এটার উপরে ক্লিক করলাম, এই টি শার্টের উপরে। পেজটা লোড হচ্ছে, একটু সময় নিচ্ছে। তার আগে বলে নেই, আমি কিন্তু পিন করার জন্য আপনি খেয়াল করেছেন, হয়তো আপনারা খেয়াল করছেন যে আমি আমার ব্রাউজারে একটা এক্সটেনশন, আমি কোন ব্রাউজার ইউজ করছি, একটা এক্সটেনশন অলরেডি ইনস্টল করে রাখছি, মানে পিন্টারেস্ট এই এক্সটেনশনটা। তো আমি করব, আমি এটার উপর একটা ক্লিক করব। মানে এক্সটেনশনটার উপর আমি একটা ক্লিক করলাম, এখন আমি এটা পিন করতে পারবো। ওকে, এখানে আমি অনেকগুলো, 3টা ভাবে আমি পিন করতে পারি। মনে করুন আমি এটাকে পিন করতে যাচ্ছি, এখানে পিন বাটনটা আমাকে দেখাবে, এই যে দেখাচ্ছে। আমি ক্লিক করলাম, তো উইন্ডো ওপেন হলো। মানে উইন্ডোটা আমাকে আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট নিয়ে যাচ্ছে। ওকে, এখানে আমি আমার 3টা এখানে বোর্ড দেখতে পাচ্ছেন, ডগ শার্ট, টি জোন, ফটোগ্রাফি টিপস। ওকে, আমি ডগ শার্টে ক্লিক করলাম। হ্যাঁ, আমি পিন করে দিলাম, এটা পিন সেভ হয়ে গেল। এভাবেই আমরা যে কোনো জায়গা থেকে, মানে যেই ছবিগুলো বা যেই প্রোডাক্টগুলো আমাদের ভালো লাগে সেটা আমরা আমাদের বোর্ডে পিন করতে পারি আমাদের অডিয়েন্সের জন্য। তো আমরা কীভাবে পিন করতে হয় সেটা কিন্তু বুঝতে পারছি। এই যে টিক চিহ্ন দেখাচ্ছে, তার মানে কি এটা পিন হয়ে গেছে। ওকে, এভাবে আমরা পিন করতে পারি। এখন কথা হচ্ছে আমাদের মূল ব্যাপারটা, যে আমাদেরকে যারা ফলো করবে তাদেরকে আমরা কিভাবে পাবো, সেই জিনিসটা আমরা দেখব। অ্যাকচুয়ালি আমরা যেটা করব, যে আমাদের নিশ কি ছিল, ডগ। তো আমরা সার্চ বক্সে যাই, ডগ রিলেটেড যেই প্রোডাক্টগুলো আছে সেটা আমরা সার্চ করব। যেহেতু আমরা এখানে টি স্প্রিং এ একটা কাজ করেছি, তাহলে আমরা এখানে ডগের সাথে ডগ শার্ট দিতে পারি।
সার্চ করলাম ডগ শার্ট দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন মানে অনেক প্রোডাক্ট এখানে আসছে। এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এখানে অল পিনস, ইওর পিনস, পিনার্স, বোর্ডস, এখানে অনেক কিছু আছে। আপনি যেটা করবেন, আপনি পিনার্সে ক্লিক করবেন। পিনার্সে ক্লিক করলাম। দেখেন এখানে যারা মানে এই ডগ রিলেটেড প্রোডাক্ট পিন করেছে তাদের সবাইকে কিন্তু দেখাচ্ছে। আপনি যেটা করবেন, এদেরকে যারা ফলো করেছে মানে দেখেন এই এরা ডগ রিলেটেড টি শার্ট মানে বোর্ডে পিন করছে বলে এদেরকে এই 203 জন ফলোয়ার ফলো করছে, মানে এদের এই প্রোডাক্টগুলো ভালো লেগেছে। আমরা যেটা করব, আমরা এটার উপরে ক্লিক করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই 203 জনকে ফলো করা। আমরা প্রতিদিন কিন্তু 300 জনকে ফলো করতে পারি নর্মালি। এটা ডিপেন্ড করে মানে আপনাকে কতজন ফলো করছে তার উপর, কম বেশি হতে পারে, কিন্তু মোটামুটি 300 জনকে ফলো করা যায়। তবে কম হলেও টেনশনের কোনো কারণ নেই, প্রথম 2-1 দিন এভাবে যদি কম হয়ও তারপরে থেকে ঠিক হয়ে যাবে। তো চলুন আমরা প্রথমে একে ফলো করলাম, যার বোর্ড তাকে। এরপর আমরা এইভাবে ফলো করা শুরু করলাম, সবাইকে ফলো করা শুরু করলাম। কারণ হচ্ছে এরা এনাকে ফলো করতেছে, তার মানে কি তারা এই প্রোডাক্টটাকে পছন্দ করে, অর্থাৎ আপনার এটা কিন্তু টার্গেটেড কাস্টমার। সো এদেরকে যদি আপনি ফলো করেন, ওরা কি মনে করবে যে আপনারও সেম নিশ রিলেটেড আপনার বোর্ড আছে, সো আপনাকেও ওরা ফলো করা শুরু করবে। এখন আপনি এখানে যাদেরকে পাবেন তারা কিন্তু সবাই আপনার টার্গেটেড কাস্টমার। দেখুন আমি কিন্তু সবাইকে ফলো করেছি। এইভাবে আপনি একটা একটা করে সব ফলো করতে করতে যাবেন। এভাবে আমরা ফলো করতে পারি। এভাবে যদি আপনি দিনে 300 জনকে ফলো করেন, এভাবে যখন 10,000 ফলো আপনি করে ফেলবেন, তখন দেখা যাবে কমপক্ষে আপনার 1,000 ফলোয়ার থাকবে। এইভাবে আপনি যত বেশি ফলো করতে পারবেন তত বেশি ফলোয়ার আপনার আসবে, এবং আপনি এই ট্রাফিকগুলো আপনার সম্পূর্ণ টার্গেটেড ট্রাফিক, এবং বেশিরভাগ এরা আসবে ইউএস থেকে। এবং আপনার প্রোডাক্টটা অবশ্যই ফিমেল রিলেটেড হতে হবে, কারণ হচ্ছে এই ওয়েবসাইটটা টোটালি ফিমেলদের জন্যই মূলত। কারণ এখানে যে ট্রাফিক আসে এই 80% ট্রাফিকই ফিমেল, অর্থাৎ ফিমেল রিলেটেড যদি আপনার প্রোডাক্ট হয়ে থাকে, আপনি খুব ভালো মতো এখানে মার্কেটিং করতে পারবেন এবং আপনি প্রচুর অডিয়েন্স পাবেন। এবং আরেকটা কথা আপনাদের বলে দেয়, আপনি যখন অ্যাকাউন্টটা খুলবেন তখন অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট খুলবেন পিন্টারেস্টে। মানে আপনি যখন নতুন অ্যাকাউন্ট খুলতে যাবেন তখনই আপনাকে অপশনটা দেখাবে। এছাড়া যদি আপনাদের কারো আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে, তো সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনি এটা কনভার্ট করে নিতে পারেন। তো কনভার্ট করার জন্য যেটা করতে হবে, business.pinterest.com এ গেলেই আপনি আপনার অ্যাকাউন্টটা কনভার্ট করতে পারবেন। তো এভাবে আমরা যদি প্রতিদিন কিছু সময় ব্যয় করে এখানে কাজ করতে থাকি, তো তাহলে দেখা যাবে কিছুদিনের মধ্যে আমাদের মানে একটা ভালো অ্যামাউন্টের একটা ফলোয়ার তৈরি হয়ে গেছে, এবং এই ট্রাফিককে কাজে লাগিয়ে আপনি ফ্রিতে আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারবেন। এবং এটা নিয়ে হতাশ হওয়ার কোনো কিছু নেই। প্রথম দিকে কিছু কম হলেও আমি নিশ্চিত আপনারা যদি ধৈর্য নিয়ে করতে পারেন, খুব ভালোভাবে এখানে অনেক ফলোয়ার পাওয়া যায়। আমার নিজের ক্ষেত্রে ব্যাপারটা এরকম হয়েছিল। প্রথম 7 দিন যখন আমি ফলো করছি, আমার টোটাল ফলোয়ার ছিল 56 জন। নেক্সট পরের দিন যখন আমি এখানে কাজ করলাম, আমার নিজেরই বিশ্বাস হয় নাই এটা একদিনে 178 জন হয়ে গেছিলো। সো মানে ব্যাপার না এটা, আপনারা করতে থাকেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। থ্যাংক ইউ।